আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি আসলেই কি ওমরন ফায়ারের আইডি ব্যান হয়েছে কিনা এই বিষয়ে আলোচনা করব। এবং বন্ধুরা, লিঙ্গ ছাড়া সিংহ এবার ডাক দিয়ে বিয়ে করে নিয়েছে এবং তার বউ কি বলছে সেটাও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। শাকিল ভাই এবং মুরসালিন ভাই সেই 2018 সালের বন্ধুদের নিয়ে একটা ভিডিও বানিয়েছেন, সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করব। এবং টিকটকার অন দা ইয়ার এই বছরে টিকটকে কে অ্যাওয়ার্ড পেল সেটাও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। প্রিন্স মামুন এবং ব্লু ফ্রাই লাইলার একটা নতুন ডায়লগ ভিডিও ভাইরাল হয়েছে, যেই ভিডিওটি দেখাবো আজকের ভিডিওর শেষে, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে ওমরন ফায়ারকে নিয়ে। বন্ধুরা, অনেকেই বলতেছিল ওমরন ফায়ারের 9.4 মিলিয়নের যে টিকটক অ্যাকাউন্ট এটা নাকি ব্যান হয়ে গিয়েছে। গাইস, অ্যাকাউন্টটি ব্যান হয়নি, তার আইডিতে প্রচুর পরিমাণে ফেক ভিউ মারা হচ্ছিল, যার কারণে তিনি কয়েকটি কন্টেন্ট ডিলিট করে দিয়েছেন। এটা হচ্ছে তার ভাষ্য মতে। আরো শুধু শুধু আমার রেকর্ডের খাতায় আর একটা রেকর্ড বাড়াইবা। আগের আবার 16 দিন 1 মিলিয়ন বানাইছিলাম, এবার যদি আইডি খুলে 10 দিন 1 মিলিয়ন বানাবো। গাইস, তার ভিডিওতে নিতান্তই 4-5-10 মিলিয়ন ভিউ পড়ে থাকে, এটা কোনো বিষয় না। তো কিছু মানুষ ফেক ভিউ মেরেছিল, যার কারণে কিন্তু তিনি কিছু কন্টেন্ট ডিলিট করে দিয়েছিল, এটাই হচ্ছে মূল বিষয়। তো যাই হোক প্রিয় দর্শক, এই বিষয়ে ফারহান একটু কুতুকুতু করতেছিল। ওমরবার ভিডিওতে 20 ঘন্টায় 20 মিলিয়ন ভিউ আসছে, কারণ সে বাংলাদেশের 10 জন ক্রিয়েটরের ভিতরে একজন। আর তার ভালোবাসার মানুষরা তাকে এতই ভালোবাসা দিছে যে সে ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছে। আর যারা ওনাকে ফেক ভিউ মারতেছে, তোমাদেরকে বলতেছি ওনাকে ফেক ভিউ মেরে কোনো লাভ নাই, কারণ ওমর অলওয়েজ ব্র্যান্ড। তো গাইস, এই ওমরন ফায়ারকে কিন্তু এক সময় এই ফারহান বলেছিল ভিউ ব্যবসায়ী, ভিউর জন্য ব্যবসা করে ওমরন ফায়ার। গাইস, এখন কিন্তু এই ফারহানে কিন্তু ওমরন ফায়ারকে নিয়ে ভিডিও করে ভিউর ব্যবসা করছে। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসি হচ্ছে লিঙ্গ ছাড়া সিংহ শাকিব ভাই সম্পর্কে। গাইস, জুনিয়র শাকিব তার মেশিন কেটে দিয়েছিল, আপনারা হয়তো সবাই জানেন, কিন্তু তারপরেও এই মেয়েটি জুনিয়র শাকিবকে বিয়ে করেছে এবং তারা কি বলছে চলুন দেখে নেওয়া যাক। দরকার পড়লে মা বাবাকে ছেড়ে দিব, কিন্তু সাকিবকে কখনো ছাড়বো না। যদি প্রয়োজন হয় সাকিবের জন্য আমার ফ্যামিলিকে আমি ছেড়ে দিব, কিন্তু সাকিবকে ছেড়ে কখনো যাব না। তো গাইস, এখন দেখার বিষয় হচ্ছে জুনিয়র শাকিব আসলেই বাবা হতে পারবেন কিনা এই বিষয়টা। তো যাই হোক প্রিয় দর্শক, এদিকে শাকিল এবং মুরসালিন ভাই বন্ধুদের নিয়ে একটা ভিডিও বানিয়েছেন, কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। সময়টা ছিল 2018, আর তখন আমরা বন্ধুও ছিলাম 18 জন। এখন সময় 2024, আর সময়ের বিবর্তনে আমরা 2 জন ছাড়া আমাদের পাশে আর কেউই নেই। তো গাইস, তাদের 2018 সালের বন্ধুত্বটা আপনাদের কার কার মনে আছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে প্রিন্স মামুন এবং লাইলাকে নিয়ে। গাইস, প্রিন্স মামুন একটা বক্তব্য দিয়েছেন, যেখানে বলা হয়েছে এই লাইলাকে নাকি দিনে 3-4 বার জন্ম দিতে পারে এই প্রিন্স মামুন। তো এই বিষয়ে ফানি একটা ভিডিও বানিয়েছে লাইলা, চলুন সেই ভিডিওটি দেখে নেওয়া যাক। এরকম লাইলা আমি দিনে 100 জন্ম দিতে পারি। ভাই কিভাবে জন্ম নিবা? তুমি কি মাইয়া নাকি? তো প্রিয় দর্শক, আসলে ভিডিওটি কিন্তু ইন্টারেস্টিং লেগেছে। প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে টিকটক ক্রিয়েটর অফ দি ইয়ার। গাইস, এখানে ট্রাভেলার নাদিম ভাই কিন্তু অ্যাওয়ার্ডটা জিতেছেন। গাইস দেখুন, মূলত যারা টিকটকার দাবি